আরে সুটি, তুই এইখানে? এই ছোট লোকের বাচ্চা, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড, আর সিকিউরিটি গার্ড হয়ে তুই ম্যাডামের নাম ধরে ডাকস? স্যার, আমি ম্যাডামকে চিনি, আর চিনি বলেই নাম ধরে ডাকছি। কত বড় বিয়াদব, মুখে মুখে তর্ক করে। এই সিকিউরিটির বাচ্চা, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড, তুই সিকিউরিটি গার্ড হইয়া আমাদের এত বড় কোম্পানির মালিক ম্যাডাম, তাকে তুই কি করে চিনিস? স্যার, আমি আপনাকে সত্যি করে বলতেছি, ম্যাডামকে আমি চিনি। ম্যাডাম আমার বান্ধবী। ম্যাডাম, এই সামান্য সিকিউরিটি গার্ড দারোয়ানের বাচ্চা এগুলো কি বলতেছে? ওই আপনাকে চিনে, ওর বান্ধবী আপনি? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি ওনাকে চিনেন? না না, ওনাকে তো আমি চিনি না। এই, আপনি কে? আর আমাকে বলতেছেন আমি আপনার বান্ধবী, আপনি আমাকে চিনেন? আমি তো আপনাকে চিনতে পারতেছি না, বলেন তো আপনি কে? আরে সুইটি, তুই এগুলো কি কইতেছস? তুই রমজান কাকার মেয়ে না? তোর সাথে আমি প্রাইমারিতে একসাথে পড়াশোনা করছি, আর একদিন কাজে লেগে তোর মাথায় বাড়ি মেরে মাথা ফাটাই এলেছিলাম। তুই কি সব কথা ভুলে গেছস? ও আচ্ছা আচ্ছা, এখন মনে পড়ছে। তুই শফিক না? হ্যাঁ, আমি শফিক। এই, তোর এই অবস্থা কেন? তুই তো ক্লাসে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি, পরীক্ষার মধ্যে তোর খাতা দেখে তো আমি পাস করছিলাম। আরেকটা কথা, তোর বাবার তো অর্থ সম্পত্তির অভাব নাই, বাড়ি গাড়ি ফ্যাক্টরি অনেক কিছু ছিল। আজকে তুই সিকিউরিটি গার্ডে চাকরি করতেছিস কেন লেগে শফিক? হ সুইটি, তুই ঠিক কথাই বলছিস। আমি ক্লাসের বিলেন স্টুডেন্ট ছিলাম, আমাদের অর্থ সম্পত্তি সব কিছুই ছিল, আর আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরিও করতেছিলাম। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে আমি ঠিকমতো ডিউটি করতে পারি নাই, যার কারণে আমার চাকরিটা চলে যায়। আর বাবাকে চিকিৎসা করাইতে করাইতে আমাদের সয় সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের ফ্যামিলির এমন অবস্থা, এখন যে আমরা 3 বেলা 3 মুঠো ভাত খাবো সেই অবস্থাও আমাদের নাই। তাই বাধ্য হয়ে সিকিউরিটির চাকরিটা এখানে আমি নিছি। এটা যে তোর কোম্পানি, এটা তো আমি জানতামই না। আচ্ছা ঠিক আছে, আমি তোর সব কথা শুনলাম। আর আমার উপর একটু কাজ আছে, আমি তোর সঙ্গে পরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, চলেন। ঠিক আছে। এত বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে আমার বন্ধু। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমাদের চায়নার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, আপনি সিগনেচার দিলে আমি সাইটটা হ্যান্ড ওভার দিতে পারতাম। সবকিছু ঠিকঠাক আছে তো? জি ম্যাডাম, সবকিছু ঠিকঠাক আছে। ম্যাডাম, একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলেন? ম্যাডাম, সকালবেলা যখন আমি আর আপনি আসতেছিলাম অফিসে, তখন সিকিউরিটি গার্ড আপনাকে বলতেছিল আপনি নাকি সিকিউরিটি গার্ডের বান্ধবী। এই কথাটা যদি অফিসে জানাজানি হয়, আপনার কি মান সম্মান থাকবে ম্যাডাম? হ্যাঁ অবশ্য কথাটা ঠিকই বলছো, আমার মান সম্মান থাকবে না। আচ্ছা কি করা যায় বলেন তো? ম্যাডাম, এটা কি বলতেছেন? সিকিউরিটি গার্ডকে আমি ডেকে আনি, আপনি এখনই ওকে বের করে দেন, তাহলেই তো সব কিছু সমাধান হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ওনাকে ডেকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আনতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিকিউরিটির বাচ্চা, ম্যাডামের নাম ধরে ডাকছিলি না? এখন ম্যাডাম তোর ভিতরে ডাকতেছে। আয়, আজকে মনে হয় তোর চাকরিটা থাকতো না রে। আয় আয় আচ্ছা ঠিক আছে। আয় আয়। ম্যাডাম ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাইয়েন না। আপনি যে আমার পরিচিত, আপনি যে আমার বান্ধবী, এই কথাটা ম্যাডাম আমি আর কারো কাছে বলবো না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম, আপনি যদি আমার চাকরিটা খাইয়ে দেন, তাহলে আমি বউ পোলাপান নিয়ে রাস্তায় নামতে হবে ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার কথা দিতেছি, আপনি যে আমার পরিচিত, আপনি যে আমার বান্ধবী লাগেন, এই কথাটা ম্যাডাম আমি আর কাউকে বলবো না। ম্যাডাম, আপনি আমার 2 মাস সময় দেন, আমি এই 2 মাসের ভিতরে অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যাবো। ম্যাডাম, আপনি আমার চাকরি থেকে বাইর করে দেন না। আর জনি স্যার বলছে আমার নাকি চাকরি থাকবে না, আপনি নাকি আমাকে বাইর করে দিবেন। তাই নাকি? জনি সাহেব বলছে আপনার চাকরি থাকবে না? হো ম্যাডাম। ও আচ্ছা, উনি তো ঠিকই বলছে, আপনাকে তো আমি সিকিউরিটি চাকরি করতে দিব না। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনি আমার সিকিউরিটি চাকরি করতে দিবেন না মানে? ম্যাডাম, আমি তো আমার সব সমস্যার কথা আপনারে বলছি, আর আপনি আমাকে 2 মাস সময় দেন। এই 2 মাসের ভিতরে অন্য জায়গায় চাকরি নিয়ে আমি চলে যাবো ম্যাডাম। এই, তুই ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! ম্যাডাম তোরে বলছে না এই জায়গায় তোরে চাকরি করতে দিবে না? আর একটা কথাও বলবি না, কোম্পানি থেকে বেরিয়ে যা। এই জনি সাহেব, থামেন আপনি। আমি ওনাকে বলছি শুধু সিকিউরিটি চাকরি করতে দিব না, তার মানে এই না যে আপনি গাদ ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবেন। ম্যাডাম, এরা আপনি কি বলতেছেন? ওরা সিকিউরিটি চাকরি করতে দিবেন না, তাহলে কিসের চাকরি দিবেন? উনাকে কোন পোস্টের চাকরি দিব সেটাকে আপনার সঙ্গে পরামর্শ করে আমার করতে হবে। আপনি কি জানেন না আমাদের কোম্পানির জিএম পোস্টটা যে খালি আছে, কালকে থেকে উনি আমাদের কোম্পানির জিএম পোস্টে জয়েন করবেন, আর আপনি ওনার কাজগুলি বুঝিয়ে দিবেন। আর আজকের পর থেকে ওনাকে আপনি স্যার বলে সম্বোধন করবেন। এখন বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, আরেকটা কথা, এখন তো উনি চাকরি করলে আমার মান সম্মান চলে যাবে না নাকি? ম্যাডাম,
আপনি যে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তুই আবার ম্যাডাম ম্যাডাম বলতেছস? শুন, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হইছি, আমরা একসঙ্গেই থাকতেছি আর একসঙ্গে আজীবন থাকবো। আজকের পর থেকে তুই আমাকে নাম ধরে ডাকবি, কথাটা যাতে মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমার গেট ফাঁকা, আমি যাই, গেটে যাই। আচ্ছা ঠিক আছে, যা, তুই কাজে যা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান আপনি।